হাই বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে আমি। তাহলে দেখুন আজকে রান্না আমি কি করব। ভাত অলরেডি হচ্ছে, আর আমি আগেই জানিয়ে দিয়েছি আজ আমি ভোলা মাছ রান্না করব। ভোলা মাছের সাইজ খারাপ না, গোটা গোটা খেতে এগুলো ভীষণ ভালো লাগে। তো গোটা গোটাই রান্না হবে, এই দেখুন গোটা গোটাই রান্না হবে। তো সেই কারণে আজকে অনেক দিন পর ভোলা মাছ খেতে ইচ্ছে করেছে। রুই কাতলা খেয়ে খেয়ে অস্থির। তারপর আবার বলবেন ইলিশ, এরপরে ইলিশ হবে। ইলিশ আনা হয়নি। তো রান্নাটা হবে কিভাবে সেভাবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। পটল ভাজা, কুমড়ো ভাজা আর ডাল, তার মধ্যে ভোলা মাছের ঝাল, যেটা ভোলা মাছের ঝাল বলে। তো ভোলা মাছের ঝাল রান্না করব তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের কাছে আমার এটা হাম্বেল রিকোয়েস্ট। প্রচুর হাঁপিয়ে গেছি, কেন দৌড়াদৌড়ি করে কাজ করেছি তো ওই জন্য। আর একটা দেখবেন মজার জিনিস, এই দেখুন খাবার সাজিয়ে রেখেছি। এটা কার জন্য বলুন তো? আমার ভুতুর জন্য। ভুতুকে খেতে দিয়ে আসি, এরপরে আমি আসছি আবার। এবার ভোলা মাছের ঝাল রান্না করতে কি কি লাগবে বন্ধুদের বলে দিই। টমেটো, আপনি যেমন যে ঝাল যেমন খাবেন সেরকম ঝাল দেবেন। আমি 3টে কাঁচা লঙ্কা দেবো, ধনে পাতা, অল্প একটু পেঁয়াজ কুচি, সর্ষে আমি ভিজিয়ে রেখেছি, আদা, আর এই পরিমাণে পোস্তটা একটু বেটে দেবেন। সেই পোস্ত আর সর্ষে মিলে টেস্ট ভালো হবে। আর এবার স্বাদ মতো নুন হলুদ যা দেবেন। এবার আমি দিচ্ছি কালো জিরে ফোড়ন। এই কালো জিরে ফোড়ন, ভোলা মাছের ঝাল সবাই খান, এভাবে করে খাবেন, দেখবেন কেমন লাগে। আশা করি ভীষণ ভালো লাগবে। পেঁয়াজগুলো দিয়ে দেবেন। এই পেঁয়াজ ভাজা হয়ে যাবে, এক্ষুনি ভাজা হয়ে যাবে। তো ভাজা হয়ে গেলে, একটু নরম হয়ে গেলে আপনারা টমেটোটা দিয়ে দেবেন। আমি লবণ দিয়ে দিচ্ছি, তাহলে যেটুকু লবণ খাবেন সে লবণই আপনি দিয়ে দিতে পারেন একবারেই, অসুবিধা নেই। আর এই পেঁয়াজের সঙ্গে টমেটোটা দিয়ে দেবেন। টমেটো দিয়ে এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন বাদ বাকি মশলার কথা আবার বলে দিচ্ছি। ঘেমে অস্থির আমি, এত ঘেমেছি আমার হাত হবো হয়ে গেছে। এই রান্না করতে করতে টমেটো আর পেঁয়াজ দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা রান্না অসাধারণ একটা কাজ করছি, দেখবেন। এই দেখুন, এই দেখুন কাঁঠালটা খুব ছোট, এটাকে পাকাতে হবে। এটা কাঁচা আছে এখন, এটা পাকাতে গেলে কি করতে হবে দেখুন। এই যে গরম একটা শিক করেছি আমি, গরম একটা শিক নিয়েছি। এই গরম শিকটাকে এই ডাঁটিটার মাঝখান দিয়ে ঢুকিয়ে দিতে হবে, তাহলে কাঁঠালটা তাড়াতাড়ি পেকে যাবে। এই অসাধারণ কাজটা এখন আমাকে করতে হবে। এই কাজটা করে নিই, তারপর আসছি। আমি স্নান করে গেছি, এই দেখুন কাঁঠালে কাজ শেষ করে ফেলেছি। কাঁঠালটা কালকে খাওয়া হবে, বুঝতে পারছেন সিজন ফল খেতেই হবে, আপনারাও খান। তো এত ঘেমে গেছি, এর মধ্যে এই যে আমার পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আদা দেবেন, গরম আদা রান্না করতে হোক। আমি আজ ভোলা মাছের ঝাল বানাচ্ছি। ভোলা মাছের ঝাল, আদা দেবেন, সবটাই পরিমাণ মতো। হলুদ, ধনে গুঁড়ো, না সরি এটা জিরে গুঁড়ো, আর এটা ধনে গুঁড়ো। পরিমাণ মতো সবকিছু দিয়ে দেবেন। যতটা মাছ থাকবে মাছ দেখে সেই পরিমাণের মতো দেবেন। এই লঙ্কা,
এটা একটু কষে দেখবেন একটু তেল বেরিয়ে যাবে। তেল বেরিয়ে গেলে এই জলটা শুকিয়ে যাবে, যে একটু তেল তেল হবে, তখন সর্ষে আর পোস্তটা মিশিয়ে দেবেন। সর্ষে আর পোস্ত একটু বাড়তে হবে। আর ঝাল যদি খান এর মধ্যেই সর্ষে পোস্তর মধ্যেই খানিকগুলো কাঁচা লঙ্কা পেস্ট করে দেবেন, তাহলে ঝাল হয়ে যাবে। আর এই যে লাস্টে আছে দিতে হবে, বুঝতেই পারছেন। এটা করে নিই, পরের স্টেপটা আবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন মশলার তেল ছেড়ে গেছে। এই তেল ছেড়ে গেলে তবে আপনি এই পোস্ত বাটা হয়েছে, পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি, এই পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সর্ষে দিয়ে দেবো, আর এটা নষ্ট করে, অনেক পোস্তর দাম নষ্ট করে লাভ নেই, ধুয়ে দিবি। তো এটা দেখুন কালারও সুন্দর হবে, খেতেও সুন্দর হবে, আর রান্না করতেও ভালো লাগবে। খাবার যখন দেখতে সুন্দর হয়, ন্যাচারালি রাঁধুনির খুব ভালো লাগে। তো সেরকমই দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। এবং এখানে কাঁচা লঙ্কা আমার 2-3টে দেওয়া আছে। আমি পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ঝালের জন্য। তো এবার আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। আমি প্রচণ্ড গরমে ঘেমে গেছি, আমার অবস্থা খুব খারাপ। তো তবু আমি আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, সেই কারণেই শেয়ার করছি, কারণ আপনাদের না জানিয়ে খাওয়াটা আমার ঠিক হবে না। আপনারা আমার পাশে আছেন যেহেতু, সেই কারণে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি। আর এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি অবশ্যই কমেন্টে অ্যান্সার দেব। তো এখানে এবার এই ঝোলের মধ্যে এই যে কাইটা বানানো হয়েছে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবেন। ফুটে গেছে যেহেতু মাছগুলো দিতে অসুবিধা নেই। সব থেকে একটা বড় ভোলা মাছ পেয়েছি, দেখেছেন সাইজটা? এটা হচ্ছে সব থেকে বড়, একেই আগে দেবো আমি। এই যে সব মাছগুলো দিয়ে দেবেন। আজকে কাঁঠাল পাকানোর পদ্ধতিও বলে দিয়েছি, যদি কারো বাড়িতে কাঁচা কাঁঠাল থাকে তাকে এতেই ফাটিয়ে কাঁচা কাঁঠালটাকে আপনারা পাকিয়ে নিতে পারবেন। এই অনেকগুলো ভোলা মাছ হয়ে গেছে আজকে, দেখেছি। অবশ্যই সবগুলোকে ডোবাতে হবে, না অনেক টেস্ট হবে না। সবগুলোকে ডোবাতে হবে। এই দেখুন সবগুলো ডুবে গেছে। এবার এই পরের স্টেপটা আবার ফিরে এসে দেখাচ্ছি। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, ঘেমে আমি আসছি। অলরেডি শেষ পর্যায়ে চলে এসেছি। দেখুন সব হয়ে গেছে, দেখুন তেল উঠে গেছে। এরপরে এখানে একটু সামান্য পরিমাণে সরষের তেল, কাঁচা সরষের তেল একটু দিয়ে দেবেন, তাহলে এই ঝাল রেডি। নামানোর আগে শুধু এই যে শখের ধনেপাতা সব ছড়িয়ে দেবেন। ভোলা মাছের ঝাল রেডি। এবার আমি নামিয়ে দেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। যে খাবার দেখতে সুন্দর হয় সে খাবার দেখতেও খেতেও ভালো লাগে, আবার দেখতে খারাপ খাবার অবশ্যই ভালো লাগে না। এই যে আমার মা স্নান টান করে পুজো দিয়ে এলেন ভোলা মাছের ঝালের শেষ পর্যায়ে দেখার জন্য। আমার ভোলা মাছের ঝাল রেডি। এবার গ্যাস অফ। আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমার মাকে নিয়ে আমি ভিডিও অনেকদিন করিনি, করবো, খুব তাড়াতাড়ি করবো। আমার মাকে নিয়ে ভিডিও করা হয়নি, করবো।
আসলে বাড়ির কাজের জন্য আমার হ্যাঁ। একদম সব সময় কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছি না। তো আজকের মতো টাটা। টাটা।